যিনি হলেন তামাম বিশ্বের রহমত, আজকে তাকে নিয়ে কটাক্ষ হচ্ছে, তাকে নিয়ে ব্যঙ্গচিত্র হচ্ছে, কাঠন তৈরি হচ্ছে। আজকে আমরা নিজেরা মুসলমান মুসলমান বলে দাবি করি, অথচ সেই নবীর ঈমানি সেই নবীর প্রতি আঘাত আসতেছে। আমরা সেই নবীর উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করতেছি, অথচ সেই নবীর আঘাতের প্রতিবাদ আমরা করতেছি না। সেই নবীর উপর জুলুম আসতেছে, নির্যাতন আসতেছে। নবীর ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে, আদর্শ নিয়ে মানুষেরা, বেঈমানেরা, কাফেরেরা, মুনাফিকরা কথা বলতেছে। আজকে আমরা মুসলমান, আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য তাদের কথা, তাদের পিছনে হুঙ্কার দিয়ে তাদেরকে নেস্তনাবুদ করে দেওয়া, দুনিয়ার মধ্যে থেকে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া। ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত কারিমার মধ্যে ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষেরা, এই তামাম বিশ্বের মধ্যে যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, শুধু জিন আর ইনসান নয়, শুধু জিন আর মানুষ নয়, পশু পাখি, তরুণতা, কীট পতঙ্গ, আল্লাহ রাব্বুল আলামিন যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আমি আপনাকে তামাম বিশ্বের মাখলুকাতের জন্য, এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি জীব রয়েছে সব কিছুর জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম। আজকে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জীবের জন্য রহমত হিসাবে প্রেরণ করলেন, দুঃখ লাগে, আফসোস লাগে আমার প্রিয় ভাইরা, আজকে তামাম বিশ্বের মধ্যে জ্বর উঠেছে। ফ্রান্সের কুত্তারা, ফ্রান্সের কুকুররা, বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইশারা ইঙ্গিতে ফ্রান্সে আজকে আমার বিশ্ব নবীজিকে ব্যঙ্গ চিত্র করেছে, বিশ্ব নবীজিকে নিয়ে কার্টুন তৈরি করে সারা ফ্রান্সের বিল্ডিং এ টাঙিয়ে দেওয়া হয়েছে, লটকায়া দেওয়া হয়েছে। আমার নবীকে অপমান করা হয়েছে, হেয় প্রতিপন্ন করা হয়েছে। যারা আজকে আমার নবীকে অপমান করতেছে, হেয় প্রতিপন্ন করতেছে, অথচ ওই নবী, ওই ফ্রান্সের মানুষদের জন্য আল্লাহ পাক তাদেরকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলিম, জিন জাতি আর হিন্দু জাতি যারা দুনিয়ার মধ্যে রয়েছে, বৃক্ষ, তরুণতা, গাছপালা, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বিশ্ব নবীজিকে রহমত হিসেবে প্রেরণ করলেন। অথচ এই ফ্রান্সের নির্বোধেরা, ফ্রান্সের কুকুরেরা বুঝলো না, না বুঝে বিশ্ব নবীজিকে অপমান করার জন্য, এই প্রতিপন্ন করার জন্য, বিশ্ব নবীজিকে তামাম বিশ্বের মানুষের কাছে ছোট করার জন্য বিশ্ব নবীজিকে নিয়ে আজকে তারা কার্টুন তৈরি করেছে। এত দৃষ্টান্তমূলক, এত ধিক্কারমূলক কাজ তারা করেছে। আজকে এই কাজ করার কারণে তামাম বিশ্বের মানুষের আজকে ফ্রান্সকে ঘৃণা জানায়, ধিক্কার জানায়। শুধু তামাম বিশ্বের মানুষ নয়, প্রত্যেকটা ইমানদার ব্যক্তির দায়িত্ব, প্রত্যেকটা মুমিন ব্যক্তির দায়িত্ব। এই ফ্রান্স আজকে এত বড় একটা জঘন্য কাজ করলো, এত বড় একটা ঘৃণার কাজ করলো। এই ফ্রান্সকে, এই ফ্রান্সের যত পণ্য রয়েছে সমস্ত পণ্য বয়কট করা আমার আপনার জন্য ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। এবং এর পাশে আমার আপনার কর্তব্য, আমার আপনার দায়িত্ব, যারা এই দুনিয়ার মধ্যে আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে অপমানজনক কথা বলবে, কটূক্তিমূলক কথা বলবে, আমার আপনার ঈমানি কর্তব্য, ঈমানি দায়িত্ব, ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে অহংকার দিয়ে তাদের প্রতিবাদ করতে হবে। তাদের দুনিয়ার বুক থেকে উৎখাত করে দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে হবে। যেই নবী তামাম বিশ্বের মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করলেন, আল্লাহ যাকে রহমত হিসাবে পাঠায়া দিলেন, সেই নবীর প্রতি আজকে এত বিদ্রোহ কেন? সেই নবীর প্রতি আজকে এত কটাক্ষ কেন, যিনি তামাম বিশ্বের জন্য রহমত? সম্মানিত হাজিরিন, যিনি হলেন তামাম বিশ্বের রহমত, আজকে তাকে নিয়ে কটাক্ষ হচ্ছে, তাকে নিয়ে ব্যঙ্গচিত্র হচ্ছে, কার্টুন তৈরি হচ্ছে। আজকে আমরা নিজেরা মুসলমান মুসলমান বলে দাবি করি, অথচ সেই নবীর ঈমানি, সেই নবীর প্রতি আঘাত আসতেছে। আমরা সেই নবীর উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করতেছি, অথচ সেই নবীর
আঘাতের প্রতিবাদ আমরা করতেছি না, সেই নবীর উপর জুলুম আসতেছে, নির্যাতন আসতেছে, নবীর ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে, আদর্শ নিয়ে মানুষেরা, বেঈমানেরা, কাফেরেরা, মুনাফিকেরা কথা বলতেছে। আজকে আমরা মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য তাদের কথা, তাদের পিছনে হুঙ্কার দিয়ে তাদেরকে নেস্তনাবুদ করে দেওয়া, দুনিয়ার মধ্যে থেকে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া। আজকে যারা ইসলাম নিয়ে কথা বলে, বিশ্ব নবীজিকে নিয়ে কটূক্তি করে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজবের পর গজব নাযিল করবেন। হয়তো এই মুহূর্তে আসতেছে না, কিন্তু এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এমন গজব দান করবেন, এই গজব থেকে রক্ষা পাওয়ার মতন তাদের আর কোনো সুযোগ থাকবে না। বর্তমান এই ফ্রান্সের মধ্যে আল্লাহর গজব অবধারিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু গজবের নমুনা ফ্রান্সের মধ্যে দিয়ে দিয়েছে। আরো কত বড় গজব যে ফ্রান্সের উপর আসবে আল্লাহ পাকেই ভালো জানেন। আমার বন্ধুগণ, যারা দুনিয়ার মধ্যে বিশ্বনবীকে অপমান করবে, লাঞ্ছিত করবে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত করবে, শাস্তি দিবে, হেয় প্রতিপন্ন করবে। আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করেছেন যে শাস্তির থেকে কখনো কোনোদিন তারা নাজাত পাবে না, রক্ষা পাবে না। তাই সর্বশেষ কথা, সর্বশেষ আহ্বান আপনাদের নিকট, আমরা যারা মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, আমরা যারা ইমান রয়েছে, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব হলো আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র করবে, কার্টুন তৈরি করবে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে, কথা বলবে, নবীকে নিয়ে ষড়যন্ত্র করবে, কথা বলবে, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, মানে কর্তব্য এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, নবীর সম্মান রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।